সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 1447 হিজরি সনের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অত্র মাজার মসজিদে সালাতুল আসর থেকে মেরাজ সম্পর্কিত কিছু আলোচনা দোয়া মাহফিলের আয়োজনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মাজার মসজিদ কমিটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জনাব রবিউল করিম সাহেব এবং উপস্থিত আছেন আমাদের এই মাজার মসজিদ কমিটির সম্মানিত অন্যতম একজন সদস্য জনাব আলহাজ মেনহাজ উদ্দিন সাহেব এবং উপস্থিত আছেন আমাদের মাজার মসজিদ কমিটির কার্যালয়ের যিনি হিসাব রক্ষক জনাব ওবায়দুর রহমান সহ সবচাইতে আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, তারা হলেন অত্র মসজিদের নিয়মিত সবসময়কার মুসল্লি এবং এই মাজার শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতে কাছে থেকে দূর থেকে বিভিন্ন সময় একটু সময় পাইলেই তারা দৌড়ায় চলে আসেন। এই ধরনের প্রাণ প্রিয় মুসল্লি আল্লাহর বান্দা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আরও আমরা স্মরণ করি আমাদের অত্র মহাস্থান প্রেস ক্লাবের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন প্রোগ্রামে তারা এই সংবাদগুলা, এই আয়োজনগুলা যারা সংগ্রহ করে থাকেন, তাদেরকেও আমরা স্মরণ করি। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ সাংবাদিকতা এটা একটা ভালো পেশা। সাংবাদিকেরা একটা জাতিকে উন্নতির চরম শিখরে নিতে পারে, আবার একেবারে অধঃপতনের চরম জায়গায় নিতে পারে। শাইখ সাদি রহমাতুল্লাহ আলাই বলতেন, কলম গুয়াত কেমন শাহে জাহানম, কলম কশরা বদৌলত মি রসানম। কলম যার হাতে থাকে সে কলম দাবি করে আমি বাদশাহ, আমার হাতে অনেক পাওয়ার ক্ষমতা। সাংবাদিকদের হাতে কলম আছে, আর কলম কশরা বদৌলত মি রসানম, যারা কলম নিয়ে নাড়াচাড়া করে তারা সর্বোচ্চ উচ্চ আসনে নিজেরাও যাইতে পারে, আরেকজনকেও পৌঁছাইতে পারে, আবার সেই জায়গা থেকে নিচে নামাইতেও পারে। একটা মিডিয়া, একটা সাংবাদিকগণ যদি একটা সরকারকে বা একটা প্রশাসনকে ভালো বলে সবাই মিলে, তাহলে ওই জাতি কিন্তু এটাকে কি করে নেয়, এক সময় বিশ্বাস করে নেয়। এখন বলা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার 17 বছর অন্যায় জুলুম বিচার করেছে, কিন্তু তৎকালীন সময় সাংবাদিকরা কিন্তু এত প্রশংসা, এত গুণগান, এত ভালো বলতো, সেখানে খারাপ বলবার একজন ব্যক্তিও ছিল না। তাহলে কলম যার হাতে সে কিন্তু একজনকে চরম সম্মানের জায়গায় পৌঁছাইছে। 17 বছর পর 24শে আগস্টের পরে সে কলম এমনভাবে লেখা হইতেছে বা সত্য বাস্তবতা তুলে ধরা হচ্ছে যে সে এখন চরম অধঃপতনের নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে, নাউজুবিল্লাহ। এটাই ইতিহাস, এটাই স্বর্ণ অক্ষরে লেখা থাকে। তাই তারাও এখানে আছেন, মুসল্লিগণ আছেন, হাজি সাহেবগণ আছেন। মেরাজের আলোচনা আসলে অল্প সময়ে করা কিন্তু সম্ভব নয়, কারণ আল্লাহর রাসূলের প্রত্যেকটা জীবন দিক ও বিভাগ এত ব্যাপক, এত বড় যে আজও পর্যন্ত নবীর সময় থেকে তার জীবনী, তার কর্ম, তার আমল, তার ইবাদত বন্দেগী, তার পারিবারিক দাম্পত্য জীবন, সামাজিকতা, রাষ্ট্র, পররাষ্ট্রনীতি, ব্যবসা বাণিজ্য, যত দিক ও বিভাগ আছে আজও পর্যন্ত লেখালেখি চলছে, এখনো শেষ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর রাসূলের জীবনের, এটাও একটা অলৌকিক দিক, এটা আল্লাহ দান করেছে।
যেমনটি আল্লাহকে বলা হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, সারা জগতের রব যিনি। আর রাসূলকে ওই কথাই বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের রহমত স্বরূপ তিনি আসছেন। আল্লাহর যে পরিমাণ গুণের সীমানা পরিধি আছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সারা জগতেরই তিনি করুণাময়, আধার, দয়াময়। তিনি পার্থক্য, তিনি রব, তিনি খালেক, তিনি আল্লাহ মালিক।